নমস্কার বন্ধুরা, দর্শন চর্চা গ্রুপের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আমরা একটা নতুন প্রয়াস নিয়ে আজকে হাজির হয়েছি। আমাদের এই নতুন যে প্রচেষ্টা সেটা হচ্ছে ক্লাস 11-এর যে দর্শনের সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটাকে আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে শেষ করার চেষ্টা করব, যাতে 11-এ যে সমস্ত পাঠরত ছাত্রছাত্রীরা রয়েছে সকলের সুবিধা হয়। আমাদের এই যে ফুল কোর্সটা এটা ইউটিউবের মাধ্যমে ক্লাস করানো হবে, তাই যারা প্রত্যেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রতিনিয়ত তোমরা একটা টপিক পরপর কিন্তু ভিডিও পাবে। আজকে আমরা প্রথম যে ক্লাসে যে বিষয়টা আলোচনা করব, কোনো কিছু পড়ার আগে আমাদের তার সিলেবাস সম্পর্কে কিন্তু ধারণা থাকা অবশ্যই প্রয়োজন। কারণ আমরা যদি সিলেবাস সম্পর্কেই না জানি তাহলে আমরা কি বিষয় পড়বো সেই সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকবে না, আর সম্যক ধারণা না থাকলে আমাদের পড়ার প্রতি কোনো ইন্টারেস্ট থাকবে না। তাই আমরা প্রথমে সিলেবাস সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি করে নেব, এরপর পরবর্তীকালে টপিক অনুসারে আমরা কিন্তু একের পর এক যে ক্লাসগুলো রয়েছে সেগুলো করব। তাই আমরা প্রথমে ক্লাস 11-এর যে ফিলোসফি বিষয় তার যে নিউ সিলেবাস 2023, তাই সিলেবাস সম্পর্কে আমরা আলোচনা করব। এই সিলেবাসটা যদি আমরা দেখি, প্রথমে আমরা দেখতে পাবো যে বিভাগ ক এবং বিভাগ খ দুটো ভাগে কিন্তু আমাদের সিলেবাসটাকে ভাগ করা হয়েছে। বিভাগ ক বিভাগে যে বিষয়টা আলোচনা করা হয়েছে বা আলোচনা করার কথা বলা হয়েছে বা হবে সেটা হচ্ছে পাশ্চাত্য দর্শন। পাশ্চাত্য দর্শন আর বিভাগ ক্ষয়ে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ভারতীয় দর্শন। এবং পাশ্চাত্য দর্শন থেকে আমাদের টোটাল যে মার্কসটা থাকে সেটা হচ্ছে 40 মার্কস, এবং আমাদের যে ভারতীয় দর্শন রয়েছে সেখান থেকেও কিন্তু 40 মার্কস থাকবে টোটাল। তাহলে পাশ্চাত্য দর্শন 40 এবং ভারতীয় দর্শন হচ্ছে 40, টোটাল আমাদের যে কোর্স সেটা হচ্ছে 80 নাম্বারের। এবং তোমরা জানো সকলেরই যে স্কুলে একটা প্রজেক্ট থাকে 20 নাম্বারের, তাহলে সেই প্রজেক্ট সহ হচ্ছে তোমাদের 100 নাম্বারের ফুল কোর্স। তাহলে আমরা পাশ্চাত্য দর্শনের ক্ষেত্রে 5টি অধ্যায় রয়েছে। কি কি? প্রথম অধ্যায়টি হচ্ছে পাশ্চাত্য দর্শনের ধারণা। তাহলে এই যে পাশ্চাত্য দর্শনের ধারণা, এখান থেকে কিন্তু আমাদের 4টে এমসিকিউ বা ছোট কোশ্চেন আসে। তাহলে আমাদের কি হচ্ছে, প্রথম অধ্যায় দর্শনের ধারণা থেকে কিন্তু কোনো বড় কোশ্চেন পড়ার দরকার নেই। আমরা এখানে কি করব, শুধুমাত্র এমসিকিউ রিলেটেড যে কোশ্চেনগুলো আছে আলোচনা করব এবং অধ্যায়টিকে ভালো করে পড়ব। পরবর্তীকালে দ্বিতীয় অধ্যায়ে আমাদের রয়েছে জ্ঞানের স্বরূপ ও জ্ঞান সম্পর্কিত মতবাদ। তাহলে এখানে কি আলোচনা করা হবে বা এখানে নাম্বারটা কি রয়েছে, এখানে রয়েছে 1:2, অর্থাৎ 1 নম্বরে দুটো কোশ্চেন থাকবে এবং 8 নম্বরের একটা বড় কোশ্চেন থাকবে। তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের কি করতে হবে, বড় কোশ্চেনের জন্য পড়তে হবে এবং আমাদের শর্ট কোশ্চেনের জন্য পড়তে হবে। এবং আমাদের যে তৃতীয় অধ্যায় সেটা হচ্ছে দ্রব্য। এখান থেকে কি রয়েছে, এখান থেকে 1 নম্বরে দুটো এমসিকিউ থাকবে এবং 1 নম্বরে 4টেও এমসিকিউ থাকবে, এসএকিউ থাকবে, অর্থাৎ শর্ট কোশ্চেন আমাদের টোটাল রয়েছে 6টা। এখান থেকে কিন্তু কোনো বড় কোশ্চেন করতে হবে না। এবার যে আমাদের চতুর্থ অধ্যায়টা রয়েছে কার্যকরণ সম্বন্ধ, এখান থেকে কি করতে হবে, 1 নম্বরে দুটো এমসিকিউ থাকবে এবং একটা বড় কোশ্চেন থাকবে। তাহলে হচ্ছে কি, টোটাল হচ্ছে 10 নম্বরে আমাদের কোশ্চেন থাকছে। এবং আমাদের যে পঞ্চম অধ্যায় রয়েছে সেই পঞ্চম অধ্যায়টির নাম হচ্ছে বস্তুবাদ এবং ভাববাদ। এখান থেকে যদি আমরা দেখি, এখানে দেখব যে দুটো এমসিকিউ রয়েছে এবং একটি হচ্ছে বড় কোশ্চেন 8 নম্বরে। তাহলে টোটাল আসছে এখান থেকে 10 নাম্বার। তাহলে আমরা দেখলাম যে পাশ্চাত্য দর্শনের ক্ষেত্রে কিন্তু টোটাল যে মার্কসটা রয়েছে সেটা 40 নম্বরের কোশ্চেন। তার মধ্যে আমরা কোন কোন চ্যাপ্টার থেকে বড় কোশ্চেন পাচ্ছি, প্রথমে আমরা পাচ্ছি জ্ঞানের স্বরূপ এবং জ্ঞান সম্পর্কিত মতবাদ, এখান থেকে আমরা একটা বড় কোশ্চেন পাচ্ছি। আর কার্যকারণ সম্বন্ধ থেকে একটা বড় কোশ্চেন পাচ্ছি এবং বস্তুবাদ এবং ভাববাদ যে পঞ্চম অধ্যায় সেখান থেকেও কিন্তু একটা আমরা বড় কোশ্চেন পাচ্ছি। এবং পরবর্তীকালে আমরা যদি দেখি বিভাগ খ, এখান থেকেও কিন্তু 40 নম্বরের কোশ্চেন আসবে। তাহলে প্রথমে কি রয়েছে, দর্শনের ধারণা। তাহলে এইটা অধ্যায় থেকে কি রয়েছে, টোটাল হচ্ছে 5টা কিন্তু এমসিকিউ। আর তার পরবর্তীকালে যে দ্বিতীয় অধ্যায় রয়েছে 4 ভাগ দর্শন, এখান থেকেও কিন্তু আমরা দেখব এখানে 6টা এমসিকিউ রয়েছে বা 6টা শর্ট কোশ্চেন রয়েছে টোটাল। তাহলে এখান থেকে কিন্তু দর্শনের ধারণা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় 4 ভাগ দর্শন, এখান থেকে কিন্তু কোনো বড় কোশ্চেন করতে হবে না। তৃতীয় অধ্যায় যেটা রয়েছে বৌদ্ধ দর্শন, এখান থেকে কিন্তু 6 নম্বরের শর্ট কোশ্চেন রয়েছে। তাহলে এখান থেকেও আমাদের কিন্তু কোনো বড় কোশ্চেন করতে হবে না।
তাহলে আমরা বড় কোশ্চেন করবো কোথায়? চতুর্থ অধ্যায় হচ্ছে ন্যায় দর্শন। ন্যায় দর্শনের ক্ষেত্রে 3টে এমসিকিউ থাকবে এবং একটা বড় কোশ্চেন থাকবে 8 নম্বরে, টোটাল হচ্ছে 11 মার্কসের। তাহলে আমরা ন্যায় দর্শন থেকে বড় কোশ্চেন করব। এবং আমাদের যে পঞ্চম অধ্যায় রয়েছে সেটা হচ্ছে অদ্বৈত বেদান্ত, এখান থেকেও কিন্তু এমসিকিউ রয়েছে 4টে, তাহলে কিন্তু বা শর্ট কোশ্চেন রয়েছে। তাই আমরা এখানে কিন্তু অদ্বৈত বেদান্ত থেকে কোনো বড় কোশ্চেন করব না। তাহলে পরবর্তীকালে আমাদের যে 6 নম্বর অধ্যায় সেটা হচ্ছে সমসাময়িক ভারতীয় দর্শন, এখান থেকে কিন্তু আমাদের কোনো শর্ট কোশ্চেন আসবে না, তাই আমরা শুধু এখান থেকে বড় কোশ্চেন করব 8 মার্কসের। তাহলে আমাদের বিভাগ ক থেকে কোন কোন অধ্যায় থেকে বড় কোশ্চেন আসছে আমরা এটা জেনে নিই। সেটা হচ্ছে ন্যায় দর্শন থেকে বড় কোশ্চেন আসছে এবং সমসাময়িক ভারতীয় দর্শন থেকে বড় কোশ্চেন আসছে। তাহলে আমরা দেখছি টোটাল একটা ইউনিট জ্ঞানের স্বরূপ ও জ্ঞান সম্পর্কীয় মতবাদ থেকে বড় কোশ্চেন আসবে, কার্যকারণ সম্বন্ধ থেকে বড় কোশ্চেন আসবে, বস্তু ও ভাববাদ থেকে বড় কোশ্চেন আসবে, আর এইদিকে ন্যায় দর্শন থেকে বড় কোশ্চেন আসছে ভারতীয় দর্শনের মধ্যে, এবং সমসাময়িক ভারতীয় দর্শন থেকে একটা 8 নম্বরে বড় কোশ্চেন আসছে। এবার পরবর্তী ক্লাস থেকে আমরা একটা টপিক ধরে আলোচনা শুরু করব। আমরা প্রথমত স্টুডেন্টদের সুবিধার্থে আমরা প্রথমে ভারতীয় দর্শন শুরু করব, এর পরবর্তীকালে আমরা পাশ্চাত্য দর্শন শুরু করব। পরবর্তী ক্লাসে আমরা ভারতীয় দর্শনের যে জেনারেল ভিউ বা দর্শনের ধারণা সেই সম্পর্কে আলোচনা করব। সবশেষে তোমাদের সঙ্গে আমার পরিচয়টা করা অত্যন্ত প্রয়োজনীয়, তাই প্রথমে তোমাদের সঙ্গে আমার পরিচয়টা সেরে নিই। আমার নাম হচ্ছে অমিত গড়াই এবং আমি ফিলোজফি সাবজেক্টের ওপর গ্র্যাজুয়েশন করেছি বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে, এবং ফিলোজফি সাবজেক্টের উপরে মাস্টার্সও কমপ্লিট করেছি বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে। বর্তমানে আমি পিএইচডি করছি, বর্তমানে আমি পিএইচডি রিসার্চ স্কলার, এবং ইউজিসি নেটও বর্তমানে আমার কোয়ালিফাইড হয়ে আছে। পরবর্তীকালে তোমরা যখন আরো পড়াশোনা করবে তখন ইউজিসি নেট পিএইচডি এই সম্পর্কে তো তোমাদের নিজস্ব ধারণা বাড়বে। তাই আমরা পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তোমরাও তোমাদের পরিচয়টা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।